সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন খলিলুর রহমান। বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় খোদ বিএনপি নেতাকর্মীরাই অবাক হয়েছেন। কড়া সমালোচনা করেছে বিরোধী দলও। বিএনপি নেতাদের অনেকে বলছেন বিষয়টি তাদের জন্য বিব্রতকর ও অস্বস্তিকর হয়েছে। এদিকে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করায় নানা আলোচনা চলছে ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ বিভিন্ন মহলে। অন্তর্বর্তী সরকারের 18 মাসে অনেক সময় খলিলুর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা বিতর্কের সৃষ্টি হয়েছে। এমনকি নানা ইস্যুতে খলিলুর রহমানের সমালোচনা করতে দেখা গেছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের। তখন শুধু সমালোচনাতেই থেমে থাকেনি তারা। বিএনপি তাকে অন্তর্বর্তী সরকার থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছিল। বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, খলিলুর রহমান তাদের সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন এটি তাদের ধারণা ছিল না। সরকার গঠনের আগ মুহূর্তে সংবাদ মাধ্যমে খবর দেখে তারা অবাক হয়েছেন। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা থেকে বিএনপি সরকারে খলিলুর রহমান মন্ত্রী হওয়ায় বিষয়টি বিব্রতকর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল থেকে নির্বাচিত সংসদ নেতা তার সরকারের মন্ত্রী পরিষদে কাকে নেবেন বা কাকে রাখবেন সেটা একান্ত তার এখতিয়ার। তিনি চাইলে দলের সঙ্গে পরামর্শ করতে পারেন, আবার নাও করতে পারেন। সে কারণে মন্ত্রিসভা গঠনের আগে সম্ভাব্যদের নাম গোপন থাকে। এরপরও সংবাদ মাধ্যমে অনেকের নাম নিয়ে আলোচনা হয়। তবে খলিলুর রহমান যে মন্ত্রী হচ্ছেন তা আলোচনা এসেছে শেষ মুহূর্তে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থেকে নির্বাচনের বিজয়ী দলের মন্ত্রিসভায় যোগ দেওয়ায় স্বার্থের সংঘাত তৈরি করে কিনা জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, তিনি জোর করে মন্ত্রিসভায় যাননি। অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছেন, তার মানে গণনা ঠিক হয়নি। তাদের উদ্দেশ্যে বলেন, ব্যালট গুনে নেন আরেকবার, গুনতে তো মুশকিল নেই। কেন খলিলুর রহমানকে মন্ত্রিসভায় জায়গা দিল বিএনপি? দলটির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন, কূটনীতিতে খলিলুর রহমানের পেশাদারিত্ব আছে। বর্তমানে ভূ রাজনীতিতে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, চীন এবং প্রতিবেশী ভারতের যে অবস্থান, সেখানে বাংলাদেশের ভারসাম্য রক্ষা করে চলার ক্ষেত্রে পেশাদার ও দক্ষ পররাষ্ট্রমন্ত্রী প্রয়োজন। তাকে সরকারে নেওয়ার ক্ষেত্রে সেটি বিবেচনায় এসেছে বলে মনে করছেন তারা। আজাদ ফারুক, সময়ের আলো।